কেক বানাতে হলে কি ওটিজি মাইক্রো ওভেন লাগবেই? আমি বলবো একদম না। কারণ আমি এত বছর থেকে কেক বানাচ্ছি, কোনোদিন আমি ওটিজি মাইক্রো ওভেন এগুলো নিইনি, মানে এখনও কিনিনি। আমি সবটা গ্যাসে বানাচ্ছি। তাই তোমরা যারা ভাবছো যে ক্লাসে জয়েন হওয়ার পরেই কেক বানাতে গেলে প্রচুর পরিমাণে বলতে একটা মোটা অঙ্কের টাকা তোমাকে ওই ওটিজি বা মাইক্রো ওভেনের পেছনে দিতে হবে, সেটা একদমই না। বাড়িতে যে গ্যাস আছে সেটাতেই তোমরা বানাতে পারবে। আর আজকে আমার সেরকম কোনো কেকের অর্ডার ছিল না, কিন্তু বৃষ্টির দিন কেক খেতে মন করছে, তাই ফ্রুট কেক একটা বানিয়েছি। ঢাকনা খোলা মাত্র এত সুন্দর স্মেল দিয়েছে, মনে হচ্ছে এখনই খাই। তো তোমাদের সাথে আমি দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা। আর এত সুন্দর, মানে ফ্রুট কেক ঠান্ডা হয়নি, কিন্তু মনে হচ্ছে চলো এখনই খেয়ে নিই। মাকে দেখালাম, মাও তো সাইড থেকে একটু খুঁটে নিয়ে খেয়ে নিল। তো তোমাদের দেখাচ্ছি। আর তোমরা যারা চাইছো কেক বেকিং ক্লাসে জয়েন হতে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। পরবর্তী কেক বেকিং ক্লাস হবে 6 নভেম্বর থেকে। তাই তোমরা যারা এখনও সিট বুক করোনি, ঝটপট করে নাও। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই ক্লাস হবে, তাই চিন্তার কোনো কারণ নেই। যারা দূর থেকে কেক ক্লাসে জয়েন হতে চাইছো, জয়েন হতে পারো। আর সামনেই তো ক্রিসমাস, মানে বড়দিন, তো সেখানে প্রচুর পরিমাণে কেক সেল হয়। তো সেখানে ফ্রুট কেকের যে আইটেমটা, সেখানে এই ক্লাসেও থাকবে। এই ক্লাসেও তোমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের স্পঞ্জ কেক, ডেকোরেশন, বেসিক টু অ্যাডভান্স, তাছাড়াও হচ্ছে ফ্রুট কেক, ভেজ কেক সব ধরনের থাকবে। তো এখন আমি তোমাদের এই যে কেকটা আমি বানিয়েছি সেটা তোমাদের সাথে কেটে শেয়ার করে দেখাচ্ছি। এই যে দেখো, দারুণ হয়েছে, মানে আমার গন্ধেতেই মনে হচ্ছে আমি খাই। আর তোমরা যারা আমার কাছে কেক নিয়েছো তারা তো জানোই কেমন টেস্ট হয়। তো এবার তোমাদের আমি কেটে দেখাই। ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না, কিন্তু এখনও কিন্তু ধোঁয়া উঠছে। মানে আমার 5 মিনিট বা 10 মিনিট হলো হয়তো কেকটা নামানো, এখনও ঠান্ডা হওয়ার সুযোগ ওকে আমি দিইনি। তার আগে আমি কেটে আগে খাবো। এই যে দেখো, ধোঁয়া উঠছে। আমি তো নিজের কেকের রিভিউ দেবো না, তোমরা যারা নিয়েছো তারা দিবে, বা পরবর্তীতে যারা নিবে তারা রিভিউ দিবে, তখন আমি শেয়ার করব। আর আমার কেক তো আমার নিজেকে ভালোই লাগে। তো টাটা।